এই যে একটু বসে আছি। প্রতিদিন তো ওই 40-50 কিলোমিটার রাস্তা বসে থাকি, তো কোমর যন্ত্রণার একটা সম্ভাবনা দেখছিলাম। তাই একটু ডাক্তারখানা গেছিলাম, একটা প্রেসক্রিপশন করে দিল। তা ওষুধ নিতে গেছিলাম। তা ওষুধ নিতে গিয়ে একটা জিনিস দেখলাম, জানেন, দুটো দোকানে যেতে হয়েছে ওষুধ নিতে আমার। একটা বাঙালি ওষুধের দোকান আর একটা মারোয়ারি ওষুধের দোকান। দুটো দোকানে আমার যেতে হয়েছে ওষুধ নিতে। ফার্স্টে গেলাম কোথায় বলুন তো? বাঙালি ওষুধের দোকান। গিয়ে বললাম, দাদা এই ওষুধটা দিন। ও প্রেসক্রিপশন দেখেই বলছে নেই। ওষুধের দাম 10 টাকা। 10 টাকা বলেও আর নেই বলে দিয়েছে। খোঁজাখুঁজি করতে হবে। আর ডাক্তার আমাকে বলেই দিয়েছে এই ওষুধটা অ্যাভেলেবেল কম, সব জায়গায় পাওয়া যায় না, একটু কম থাকে। তো বাঙালি দোকানদার সঙ্গে সঙ্গে 10 টাকা দাম বলেও একেবারে নেই বলে দিল। মানে খোঁজার আছে হয়তো কি জানি না, তো খোঁজার কোনো প্রয়োজন মনে করেনি, সঙ্গে সঙ্গে নেই বলে দিল। কি করব, আমার হয়তো লাগতে হতে পারে। তো আমি পাশে কিছু দূর গিয়ে একটা মারোয়ারি দোকানদারে গেছি। উনি প্রেসক্রিপশনটা দেখে আমি দেখালাম যে দাদা ওষুধটা দেখুন তো আছে কি না। ওষুধটা দেখে প্রেসক্রিপশনটা দেখে বলছে হ্যাঁ হবে। তাও আমি দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে খুঁজলো, বুঝলেন, মারোয়ারি দোকান অনেকক্ষণ ধরে খুঁজলো। খোঁজার পরে আমাকে বলছে, দাদা আপনি বসুন, চা খান, আমি ওষুধ এনে দিচ্ছি। তো ভদ্রলোক কি করলো, বাইকটা নিয়ে প্রায় 50 টাকার মতো তেল পুড়িয়েছে। 50 টাকার তেল পুড়িয়ে আমার ওষুধ এনে দিয়েছে। ভাবুন, ওষুধের দাম কিন্তু 10 টাকা। তাহলে একটা কাস্টমারকে 10 টাকার ওষুধ নিয়ে আসার জন্য সে 50 টাকার তেল পুড়িয়ে 10 টাকার ওষুধ নিয়ে এনে দিয়েছে কাস্টমারকে। তাহলে ভাবুন, মারোয়ারিদের ব্যবসা কেন হবে না? ভাবার বিষয়। কিন্তু আপনি যদি ভাবেন, মারোয়ারি আর বাঙালির মধ্যে ব্যবসার কিন্তু ডিফারেন্স অনেক। বাঙালিদের পয়সা থাকতে পারে, এনার্জিলেস, হ্যাঁ 10 টাকা এর জন্য আবার খুঁজবো, হ্যাঁ। কিন্তু এই 10 টাকার কাস্টমারকে যদি রাখতে পারে হাতে, 2-10 লাখ টাকা হবে, সেটা কিন্তু আইডিয়া নেই। কিন্তু দেখুন, মারোয়ারি দোকানদার 10 টাকার জন্য 50 টাকার তেল পুড়িয়ে 10 টাকার ওষুধ এনে দিয়েছে। কি ভাবছেন আপনি? আপনি কি ওই মারোয়ারিদের মতো ব্যবসাদার হবেন? পারবেন না। মারোয়ারিদের ব্যবসা হতে গেলে বাঙালি নামটা আগে মুছতে হবে, মারোয়ারি নাম করতে হবে। অত সহজ